সপ্তাহখানেক আগে জামায়াতের আমিরের সাথে সাক্ষাৎ করেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা, যেটি নিয়ে কয়েকদিন বেশ সরগরম ছিল আলোচনার টেবিল। যদিও বিজিএম-এর সভাপতি সে সময় বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনার অংশ ছিল বৈঠকটি। ঠিক এক সপ্তাহ পর এবার ব্যবসায়ী সংগঠনের 11 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে, যেখানে বাংলাদেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিজিএম-এর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, এলডিসি উত্তরণের জন্য বাংলাদেশ প্রস্তুত নয়, এটিকে অন্তত 3 বছর পেছাতে হবে। বৈঠকে অর্থনৈতিক সংকট মোকাবিলায় করণীয় নিয়ে অবহিত করেন বিএনপি মহাসচিবকে। এলডিসি গ্রাজুয়েশন আমরা পোস্টপোন করতে চাই না, আমরা ডেফারমেন্ট চাই, সেটাও বলেছি নির্দিষ্ট মাত্র 3 বছরের জন্য। ফলসিফাইড যে ডাটার ভিত্তিতে করা হয়েছিল, এটা হচ্ছে মূল বিষয় হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখনো রেডি না। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীতে যারা বিনিয়োগ করতে চায় তারা নির্বাচনের অপেক্ষায় আছে। ভবিষ্যৎ অর্থনীতি বিনিয়োগের সম্ভাবনা রক্ষা করতে হবে উল্লেখ করে আমির খসরু বলেন, এলডিসি উত্তরণ স্থগিত করা প্রয়োজন। আগামীতে যারা বিনিয়োগ করতে চাচ্ছে সকলে একটার কথা, যে সকলে নির্বাচনের অপেক্ষায় আছে। এই মুহূর্তে এলডিসি গ্রাজুয়েশনটা আমাদের স্থগিত রাখার জন্য সবার আমরা আলোচনা করেছি, এই মুহূর্তে স্থগিত রাখার প্রয়োজনীয়তা আছে। অর্থনীতিকে রক্ষা করার জন্য সবাই মিলে কাজ করার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।